এই যে ভাই আমার যদি ভুলে আপনি আমার ভুল শুধরাই দিন, বাট আমার যেটা ভুল মনে হয়েছে আমি আপনাদেরকে ছোট করে কিছু কথা বলি আপনাদের বইয়ের বিষয়গুলো নিয়ে। আমি এই যে আশেক মাসুক এবং ভেদে মারফত এই দুইটা বইয়ের থেকে 4-5টা পয়েন্ট আপনাদেরকে একটু বলে রাখি। আচ্ছা, এর মধ্যে ভেদে মারফতের 34 নম্বর পৃষ্ঠা থেকে আমি একটু একটা জিনিস দেখাই। সেটা হচ্ছে যে বান্দা অসংখ্য গুনাহ করার ফলে আল্লাহ পাক তাহাকে কবুল করিতে চান না। পীর সাহেব আল্লাহ পাকের দরবারে অনুনয় বিনয় করিয়া ওই বান্দার জন্য দোয়া করিবেন, যাহাতে তিনি কবুল করিয়া নেন। ওই দোয়ার বরকতে আল্লাহ পাক তাহাকে কবুল করিয়া দেন। ভেদে মারফতের 28 নম্বর পৃষ্ঠায় এখানে, বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোর, একটা চোরের বিষয় নিয়ে করছে আর কি। ওই চোর চুরি করতো, সে কাফনের কাপড় চুরি করতো, তো তাকে টাকা দিয়েছিল যাতে আর চুরি না করে, কিন্তু সে টাকা পেয়েও তারপরে চুরি করেছে। তো ওই চোরের ব্যাপারে কথা হচ্ছে। বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত, ওকে আরেকটু পেছন থেকে পড়তে হবে, সরি। আমার কবরে শায়িত চোরকে তুমি গোসল দিয়ে আমার পাশে দাফন দাও। স্বপ্নের ভিতর খলিফা সাহেব জিজ্ঞেস করিলেন, হুজুর আপনি টাকা দেওয়া সত্ত্বেও যখন চোর এই কাজ থেকে ফিরে নাই, তখন তাহাকে এত সম্মান করার আবশ্যক কি? দরবেশ সাহেব বলিলেন, বাবা আমার বড় চিন্তা হইল যে কাফন চোরের হাত আমার হাতের সঙ্গে লাগিয়াছে। এখন কিয়ামতের দিবস ওকে ছাড়িয়া আমি কেমনে ফুলছিরাত পার হইয়া যাইব? ওগো প্রাণের বন্ধুগণ, আল্লাহর ওলির হাতের সঙ্গে হাত লাগায় রাখার কারণে যদি একজন চোরের মুক্তি হওয়ার আশা করা যায়, তবে হাক্কানি পীরের কাছে মুরিদ হইলে আপনাদের জন্য কতদূর ফায়দা হইতে পারে তাহা চিন্তা করিয়া দেখুন। শয়তানের একটা সীমা থাকা উচিত। মানে ওই চোর ওর কবরে গিয়েছিল ওর কাফন চুরি করতে, ওই হাত লেগে গিয়েছে চোরের ওর হাতের সাথে একটু, এই জন্য ওই চোরের জন্য বেহেশত, মানে ফুলসিরাত পার হওয়া মানে আপনি জান্নাতে যাবেন, বেহেশত ফরজ হয়ে গিয়েছে। আচ্ছা, আরেক জায়গায় আরেকটা ঘটনা দেখেন। তখনই, আচ্ছা এটা একটু বড়, কিন্তু আমি পুরোটা পড়ছি না, পড়তে গেলে অনেক বড় হয়ে যাবে। যে একজন মৃত মানুষকে জীবিত করে ফেলেছেন আর কি আল্লাহর ওলি, হ্যাঁ, হযরত শামসুদ তাবরিজি রহমতুল্লাহ আলাই এর নকল, ওনার একটা বর্ণনা। ওই ঘটনা প্রকাশ হওয়ার পরে খাঁটি মুসলমান বাদশার কাছে এই খবর পৌঁছানো হইল। বাদশাহ কুতুব সাহেবকে দরবারে হাজির করিয়া জিজ্ঞেস করিলেন, হুজুর আপনি কি বলিয়া বৃদ্ধের নাতিকে জিন্দা করিলেন? মানে হচ্ছে যে মৃত ব্যক্তিকে জিন্দা করেছেন। তিনি বলিলেন যে আমি বলিয়াছি, হে ছেলে, আমার আদেশে জীবিত হইয়া যাও, আমার আদেশে জীবিত হইয়া যাও। বাচ্চা বলিলেন, আফসোস, যদি আল্লাহর আদেশে জিন্দা হইতে বলিতেন। কুতুব সাহেব উত্তর করিলেন, মাবুদের কাছে আবার কি জিজ্ঞাসা করিব, তাহার আন্দাজ নাই। এরকম অনেকগুলো এই ভেদে মারফত আর এই যে আশেক মাসুক এই বই, এদের এই চরমনের এই বই যদি আপনি পড়েন, তাহলে বুঝবেন যে কি পরিমাণে, মানে এই বলে না জাহেল, ওরে জাহেল, এরা যে কি পরিমাণে জাহেল এটা আপনি বুঝতে পারবেন। ওই এই পর্যন্ত এই দুই পীর সাহেব আপনার সাপের কিচ্ছা, গরুর কিচ্ছা, বাইং মাছের কিচ্ছা, তারপরে সৌদিতে যায় ধরা পড়েছে, সেখানে গিয়ে সে তাকে সৌদি বাদশাহ ফাহাদ পর্যন্ত তারে করেছে, তার সাথে দেখা করার জন্য তার বাসা থেকে খবর নিয়ে আসতো, সারাদিন সে ওইখানে বয়ান শোনাইতো তাদেরকে, বুঝছেন। তারপরে দেখা গেল এক ভিডিওতে এই ইংলিশ বলতে পারে না, এই মানে আরবি বলতে পারে না, আরবি বুঝেও না, আরবির জন্য তারে দোভাষী নিয়ে তারপরে বসায় তারে বক্তব্য দেওয়ানো হয়। নজরে কোনো এখানে শিরক বিদআত শরীয়তের খেলাফ কোনো নজর বা কোনো দৃষ্টি পড়ছে কিনা? يقول هذا رأيت خلاف الشرع من الشرك والبدعة ما رأي شيء ما رأينا أي مخالفة شرعية. শিরক বিদআতের মধ্যে জানিয়ে শুনিয়ে জড়িত হবে যে আল্লাহকে ভয় দিবে, কিভাবে ধারণা করতে পারে? وكيف أخبر عنا بالشرك وأنتم صدقتم هذا الكلام؟ ما نقول ندري ما عندنا معلومات يعني عن আমরা তো প্রথম স্টেজ নিয়ে আসছি, কিন্তু দ্বিতীয় তৃতীয় স্টেজ নিয়ে আমাদের আলোচনা খুবই কম হয়। যাই হোক, এই হচ্ছে কি এই চরমনাই পীর সাহেবের এই ভণ্ডামি। সো আপনারা যারা তাকে অন্ধভাবে বিশ্বাস করেন, অন্ধভাবে তার প্রতি আনুগত্য প্রকাশ করেন, এবং যেসব মানুষ মনে করেন যে আপনার এই যে পীর সাহেবের, চরমনাই পীর সাহেবের ইয়েতেই করা যায়, করলেই আপনি বেহেশতে চলে যাবেন, এরকম বাংলাদেশে ভণ্ড অনেক আছে। দেওয়ানভাগি ভণ্ড, কুতুববাগি ভণ্ড, তারপরে এই যে আটরশির ভণ্ড, তারপরে ওই আরেকটা আছে ওই যে আটরশিরটাই বোধ হয় যে ফয়সাল, হ্যাঁ, বিশাল ভণ্ড, আওয়ামী লীগের ছিল, পলাতক এখন। তারপরে এই চরমনায় আরেক ভণ্ড, ওই যে কুয়াকাটা মাটা এগুলো, এটার সাথে যে কটা থাকে এরকম ভণ্ড আসে কিছু। আবার এরকম এই ভণ্ডদের ভেতরে আবার এই যে আরও কিছু ভণ্ড আছে, সবাই আর না বলি আজকের ইয়েতে। যাই হোক, আমার কথা হলো যে ভাই আপনি এই নিয়ে, মানে যে ব্যক্তি কোরআন, আল্লাহ, রাসূল এগুলো নিয়ে যে ব্যক্তি মিথ্যা কথা বলতে পারে, তারে দিয়ে পৃথিবীর সব কিছু সম্ভব। এটা শেখ হাসিনার চাইতেও ভয়ঙ্কর।
মানে শেখ হাসিনারা তো মানুষ জানে ও ইসলাম বিদ্বেষ, ও ইসলাম মুসলমানদের বিরুদ্ধে কাজ করে, কিন্তু ওরে যে ও নিজে লেবাস টেবাস পরে তারপরে এগুলো করে। এই যে ধরেন আপনি ইয়েতে যদি দেখেন, মানে কোরআনের প্রথম দিকের যে আয়াতগুলো যেমন সূরা বাকারা, এসব জায়গায় খুব বেশি এই মুনাফিকদের কথা বলা হয়েছে। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়েতে গেলেন, মদিনায় যখন হিজরত করলেন, হিজরত করার পরপর কিছু নতুন একটা সমস্যা তৈরি হলো, সেটা হলো এই যে মুনাফিকদের সংখ্যা বেড়ে গেল। এরা সামনে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে হ্যাঁ আমরা সবাই কালেমা পড়েছি, আবার ওরা বাইরে গিয়ে তারপরে বলে যে আমরা কোরআন আমরা আসলে ওদের সাথেই করেছি। আবার কিছু ক্ষেত্রে পরিবারের সবাই হয়ে গিয়েছে, দুই একজন হয় না, এরা কিছুটা এইদিকে কিছুটা ওইদিকে, কোনো বড় ধরনের জানমালের প্রশ্ন আসলে তারপরে তারা আবার পেছনে সরে যায়, এরকম কিছু সমস্যাতে। তা আমি মনে করি এবং এদের ব্যাপারে খুব কঠোরভাবে বলা হয়েছে। সো এরা মুশরিকদের চাইতেও এরা ভয়ঙ্কর। সো এই ধরনের মুনাফিক, এরা তো কাফের টাফের ফতোয়া দেয়, আমি ফতোয়া দিলাম না, আমার কাছে মনে হয় যে এ আসলে মুসলমান নাই। কারণ যেই ব্যক্তি নিজেকে কিছু মানুষের টাকা পয়সা নেওয়ার জন্য, কিছু মানুষকে তার পেছনে ঘোরানোর জন্য, অন্ধভাবে তার ভক্ত বানানোর জন্য যে কোরআনের বিকৃত করে তারপরে প্রচার করে, আল্লাহর সাথে যার মানুষকে শিরক করে, তার কারণে তো অনেক মানুষ শিরক হয়েছে। এই যে বায়াত হয়ে এই যে এগুলি করে, এই যে ফুলসিরাত পার হয়ে তারপরে ইয়ের দিন জাহাজে করে তারপরে তারা ইয়েতে নিবে, ভেস্তে নিবে, এরকম আছে না? তাই এই যে কথাবার্তাগুলো বলে যে মানুষকে বিভ্রান্ত করে এবং মানুষকে যে শিরক করায়, এটা তো এটার রেজাল্ট তো সে পাবে। এবং আমার বিশ্বাস যে আল্লাহ তাদের এইটার কিছুটা নতিজা পৃথিবীতে দেখায় নিয়ে যাবেন। তো আমার আজকের যে মূল আলোচনা, ভাই জামাত ইসলামের যারা তাকে নিয়েছিলেন আজকে বের হয়েছে। এটা বের হওয়াতে আমি মনে করি জামাত ইসলামের সবচাইতে বড় যে সুবিধাটা হয়েছে, জামাতের এখন এবারের নির্বাচনে তাদের ইউএসের সাথেও তাদের যেই এখানকার যেসব বৈঠক টৈঠক হয়, তারপরে বিদেশি কূটনীতিকদের সাথে, মানে বাংলাদেশ তো পৃথিবী এখন গ্লোবাল ভিলেজ, তো এখানে তো তাদের সবার সাথে করতে হয় মিলেমিশে, তারপরে তাদের সম্পর্ক বিল্ড আপ করতে হয়, ক্ষমতায় গেলে কী করবে সেটা তাদেরকে আপডেট রাখতে হয়। এটা করতে গিয়ে যাদের সাথে কথাবার্তা হয়, একটা বড় চ্যালেঞ্জ হলো যে ইসলামী দল, যেটা আমি এর আগেও বলেছি যে এই যে ইসলাম শব্দটা থাকাটা, মানে আমি ভাই আমার যদি কেউ মাথায় পিস্তল ধরে যদি বলে যে তুই বল তুই মুসলমান, আমি এটা বলবো না ভাই, আমার এটা বলাইতে মারে ফেলে কোনো সমস্যা নেই। আল্লাহর কাছে মানে তওবা করি, আল্লাহ যেন অহংকার মনে না করেন, এইটুকু ঈমান আছে, আল্লাহ যেন এইটুকু ঈমান রাখেন। এখন এরপরও আমি বলি যে এই যে জামাত ইসলাম, এই ইসলাম নামটা রাখাতে অনেক সমস্যা হয়েছে বাংলাদেশের জন্য, ইসলামের জন্য অনেক সমস্যা আছে। তো সেই সমস্যাটার ব্যাখ্যা কিন্তু তাদেরকে দিতে হয়। সেই ব্যাখ্যা দিতে গিয়ে তাদেরকে দেখেন, এই যে আপনি দেখেন না যে তাদের নারীদেরকে তাদের নিয়ে আসতে হয়েছে, তারপরে নানান কথাবার্তার মধ্যে তাদের অনেক হিসাব টিতাব করে তারপরে কথা বলতে হয়, বিদেশিদের কাছে জবাব দিতে হয়, তোমরা ইসলামী দল, তোমরা কি করবা, তোমরা কি শরিয়া ফেরত আনবা কিনা, এইসব প্রশ্নের উত্তর তাদের দিতে হয়। সেইখানে এই চরমোনাই এদের দলে থাকাটা, এইটা অনেক বড় একটা, আমি মনে করি যে তাদের জন্য দুর্বলতা হতো যে এই দলটা তাদের সাথে থাকে, এবং এটা না থাকাটা এখন বিদেশিদের কাছে তাদের জবাব দিতে অনেক বেশি সহজ হবে। এইটার পরে যদি ভোটের কথা কেউ বলেন, আমি জানি না ভাই, আমি বাংলাদেশে যতদিন পর্যন্ত ছিলাম, এখন কি তাদের বিশাল ভোট আসলে 143 গ্রেডে হয়েছে কিনা, যদি বিশাল কিছু না হয়, আমি আমার দেখা মতে এরা একটা আসনও পাবে না। কিছু কিছু জায়গায় যেমন বরিশাল টরিশাল তাদের কিছু পকেট জায়গা আছে, এখানে কিছু ভোট কাটবে, কিন্তু আসন একটাও পাবে না। এখন আমার এই পুরো ভিডিওর পরে চরমনের ভাইরা যারা আমার সাথে, আপনি এটা ডিফার করতে পারেন যে না আমি আপনার কথা মানি নাই, গালাগালি দিতে পারেন, মানেন নাই, কোনো সমস্যা নেই, বাট আপনাকে একটা প্রমাণ করার জন্য, আপনার পীর সাহেব সত্যি না আমি সত্যি, এটা প্রমাণ করার জন্য আপনাকে একটা সবশেষ পরীক্ষা দিয়ে যায়। এই পরীক্ষাটার রেজাল্ট আপনারা কিছুদিনের মধ্যে পাবেন। সেটা কি, আপনাদের উনি তো ভেদে মারফতের আপনাদের যে লেখাটা, তারপর আপনারা অনেক গায়েবের ব্যাপারে আপনারা অনেক কিছু জানেন, আপনাদের ডাকে গরু ছুটা চলে আসে, খুঁটা টুটা সব উঠায়। সো এই যে এত গায়েবের ব্যাপারে আপনারা জানেন, চরমোনাই পীর সাহেব 143 আসনে তাদের এ গ্রেড, এটা গায়েব থেকেই বলেছেন। সো এই গায়েব যদি সত্যি হয়, আপনাদের কাছে আমি মাপ চাবো, আর যদি গায়েব সত্যি না হয়, আমি যেটা বললাম সেটা সত্যি হয়, তাইলে আপনারা যারা মুরিদান আছেন আপনারা জবাব দিয়ে দিন। আমাদের অনেকের মাথার মধ্যে শুধু কোরআন কোরআন সরার, শুধু কোরআন কিচ্ছু না। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান একজন মুসলমান, ইসলামের জন্য কাজ করেছেন, সব গঞ্জাম লাগিয়া যাইতেছে, ফতুয়া দেয়া শুরু করছে জাহেলরা ফতুয়া দেয়া শুরু করছে, জাহেল গন্ডমূর্খ, কিছু ইংলিশ ফিংলিশ পড়িয়া, বাংলা টাংলা পড়িয়া বাস ফতুয়া দেওয়া শুরু করছে। বাংলাদেশের বেশিরভাগ মানুষ এখন তারা বলছে যে আমরা অনেক অনেক শাসন দেখেছি, কিন্তু ইসলামের শাসন, ইসলামের নীতি আদর্শ বাস্তবায়নের যে শান্তি সুফল কুফল,
এটা আমরা দেখি নাই। এখন বেশিরভাগ মানুষই চায় যে তারা ইসলামের পক্ষে একটা অবস্থান তৈরি হোক এবং সে অনুযায়ী দেশ চলুক। বিএনপি কেন যে ছাত্রদের থেকে আলাদা হচ্ছে আমি জানি না। বিএনপির ইদানিং বক্তব্যগুলি মনে হয় যেন তাদের বক্তব্য আসলে সেই আগের বক্তব্য বর্তমানে বক্তব্যের মধ্যে কোনো মিল নেই। তারা আমাদেরকে ফেসিসের সহকারী হিসাবে ঘোষণা দিয়েছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কপালে নামাজের দাগ দেখা যায়। তা আমি প্রশ্ন করলাম যে আপনার কপালে তো নামাজের দাগ দেখছি। হুজুর, আমি 7 বছর বয়স থেকে আমি নামাজ পড়ি। কিভাবে? বলে, হুজুর, আমি যদি নামাজ না পড়তাম আমার মা আমার জন্য ঘরে ভাত পাক করতো না। আমার মাকে আমাকে নামাজি বানাবার জন্য চেষ্টা করেছেন। সেই থেকে আমি নামাজ পড়ি, নামাজ ছাড়ি না। 1463 ইসরাই সালে এই বাংলাদেশে এসেছিলেন ইরাক থেকে শেখ বুরহানুদ্দিন সাহেব। তিনি টঙ্গী পড়ায় এই দিন প্রচার করার জন্য সেখানে অবস্থান করেন। রাগ ডাক সেটাই বলবো, বিএনপি আপনারা কোথায় ছিলেন? প্রতিবার ঈদের কথা বলেছেন, ঈদের পরে সংগ্রাম করবো, ঈদের পরে সেইটা করবো। হাজার ঈদ চলে গেছে, আপনারা আন্দোলন করতে পারেন নাই। সব বিষয়গুলোই জিস্ট আলোচনাটা আপনাদের সামনে আমাদের সম্মানিত বিএনপি মহাসচিব তিনি উপস্থাপন করেছেন। সেটাই আমাদেরও একই কথা। এই জামাত যেখানে যেখানে লাগবে ওখানে ইসলাম ধ্বংস হয়ে যাবে। জামাত লাগছে আলিয়া মাদ্রাসার মধ্যে, আলিয়া শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি, রাহালি কোরআনিয়াদের স্লোগান। খুব হুঁশ রাখতে হবে। গিয়ে আল্লাহর কাছে বলতেছি, ইয়া নবী আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের বাংলাদেশের পরিস্থিতি এই, শেখ হাসিনার পক্ষে যাবো না খালেদা জিয়ার পক্ষে যাবো? আল্লাহ নবী বলতেন, যা তাহলে কি করবে, যেহেতু বড় দুইটা দল, তোরা সবাই শেখ হাসিনার পক্ষে যা। কি কথা ঠিক আছে না? আল্লাহ পাক যেন এদের উপরে পরিপূর্ণ গজব ঢালে। আল্লাহর কাছে বলি, আল্লাহ যেন সেই গজব আমার চোখে দেখায় এবং আল্লাহ পাক গজব নাজিল করবে, কোনো সন্দেহ নেই। আল্লাহ হাফেজ।